বিসমিল্লাহির রহমানির রহিম। মামুনস টিউটোরিয়ালস এর স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী বীজগণিত রাশির অনুশীলনী 3.1 এর 11 নম্বর নিয়ে আলোচনা করব। তাহলে দেখো a + b + c = 6 আর a² + b² + c² সমান 14 হলে a - b² + b - c² + c - a এর কি করো মান নির্ণয় করো। তাহলে দেখো দেওয়া আছে দুটো দেওয়া আছে না। তাহলে দেখো তো আমরা জানি হচ্ছে কি a + b + c² সূত্র আমরা কি জানি a² + b² + c² + 2 * ab + bc + ca এতটুকু আমাদের সূত্র দেওয়া আছে। এবার দেখো আমরা একটু মানগুলো বসাই। অর্থাৎ a + b + c সমান কত 6 না, 6 দিয়ে দেব। উপর কি আছে স্কয়ারটা দিয়ে দেব। এটার মান কত, এটার মান কত 14 প্লাস এটা। তাহলে ab + bc + ca এর মানটা নাই, না থাকলে আমরা সেটা যেরকম সেরকম বসাবো ab + bc প্লাস কি হবে ca। এবার দেখো তাহলে 6 কত হবে 36 সমান 14 ab + bc প্লাস কি হবে ca। আমাদেরকে বের করতে বলছে কি, অর্থাৎ এখানে দুটো মান দেওয়া আছে, এটা মান যখন দেওয়া হলে অবশ্যই এটা আমরা বের করব। তাহলে আমরা কি করতে পারি, তাহলে যেটা বের করতে বলছে আমরা সেটা এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে তাহলে পুরোটা আমরা পক্ষান্ত করব। যদি পুরোটা আমরা পক্ষান্ত করব তাহলে কি হবে না, সাইনগুলো পরিবর্তন হবে না। বা এবার দেখো তাহলে 2 * ab + bc + ca সমান কত হবে 36। এটা প্লাস হলে কি হবে -14। বা তাহলে ab + bc + ca এটা গুণাকার আছে না, এদের সঙ্গে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 36 থেকে 14 চলে কত হবে 22, নিচে কত 2, তাহলে 11 দুগুণ 22। তাহলে সুতরাং a + bc + ca সমান কত পাইছি আমরা 11। কত পাইছি আমরা 11। তাহলে দেখো বের করতে বলছে কি a - b² + b - c² + c - a² c - a²। তাহলে প্রদত্ত রাশি a - b² + b - c² + c - a²। তাহলে আমরা একটু দেখো, তাহলে আমরা সূত্রগুলো দেব। তাহলে a - b² এর সূত্র আমরা কি জানি a² - 2ab প্লাস কি হবে b², তারপর কি আছে প্লাস। এবার b - c² সূত্র দাও, b² - 2bc + c² প্লাস এবার c - a² সূত্র দাও, তাহলে a² - 2ca + a²। এবার দেখো তাহলে এখানে একটা a এখানে একটা দুটো যোগ করলে কত হবে 2a²। এবার এখানে একটা b এখানে একটা b যোগ করলে কত হবে 2b²। এবার দেখো এখানে একটা c এখানে একটা c যোগ করলে কত হবে 2c²। আর বাকিগুলো আমরা একটু লিখে ফেলবো। তাহলে 2ab - 2bc - 2ca। এবার দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, আমরা তিনটা থেকে কিনতে পারি, 2টা কমন নিতে পারি না, 2টা কমন নেব আমরা। তাহলে a² + b² + c²। এবার আসো এখান থেকে যখন -2টা যখন আমরা কমন নেব তখন ab তখন আমরা যখন মাইনাসটা যখন কমন নেব তখন কি হয়ে যাবে, মাইনাসগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসটা কি হবে +bc + ca। অর্থাৎ ভিতরের সাইনগুলো কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে 2 গুণ a² + b² + c², a² + b² + c² সমান কত বলছি 14 না, 14 দিয়ে দেব -2 গুণ ab + bc + ca কত 11, 11 দিয়ে দিলাম। এবার আসো 14 গুণ কত হবে 28 -11 গুণ কত হবে 22। তাহলে 28 থেকে 22 বিয়োগ করলে কত হবে 6। এটা হচ্ছে অ্যানসার। তাহলে এবার দেখো আমরা 12 নম্বর নিয়ে আলোচনা করব। তাহলে দেখো x = 3 y = 4 z এবং z = 5 হলে অর্থাৎ একটা রাশি দেওয়া আছে সমান কত বলছে আমাকে কত। তাহলে আমরা এখানে দেখো একটু দেওয়া আছে x = 3 y = 4 z = কত 5। আমরা কত রাশি দিয়ে পুরোটা রাশিটা লিখলাম। তাহলে একটা সূত্র মনে রাখবা a - b + c² = a² + b² + c² - 2abc - 2bc + 2ca। এই সূত্রটা তোমরা কি হবে মনে রাখবা। এবার দেখো আমরা এখন কাজ কি করব, 9 কে ভাঙবো। তো 9 কে ভাঙলে আমরা 3x² দিতে পারি না, কারণ 3 এর উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে। 3 থাকলে 3 তারিখে 9, তাহলে x এর উপর থাকলে স্কয়ার, তো এটা যে কথা এটি কথা না। এবার দেখো এবার ঠিক আমরা 16 কে ভাঙবো, তাহলে আমরা কি দিতে পারি 4y² দিতে পারি না,
4y স্কয়ার তার সাথে 16y স্কয়ার প্লাস তাহলে 4z স্কয়ার আমরা কি হবে 2z স্কয়ার দিতে পারি না তাহলে 2 দুগুণ 4 z স্কয়ার এবার দেখো তাহলে এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি দিছি c স্কয়ার তা এটাকে a ধরলাম এটাকে b ধরলাম a ধরলে a স্কয়ার প্লাস এটাকে b ধরলে b স্কয়ার এটাকে c ধরলে c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দিছি আমরা এবার আসো মাইনাস এই মাইনাসটা আমরা দিলাম সূত্রের মধ্যে 2 a মানে কি a মানে হচ্ছে 3x a তাহলে এখানে কিছু গুণ আছে না গুণ b মানে কত b মানে হচ্ছে 4z সরি 4y ঠিক আছে তাহলে কি আছে মাইনাস 2 b মানে কি b মানে হচ্ছে 4y গুণ c মানে কি 2z তারপর কি আছে যোগ 2 গুণ c মানে কি c মানে হচ্ছে 2z a মানে কত a মানে হচ্ছে 3x এবার দেখো তাহলে 3 গুণ 6 6 কত হবে 24 xy minus 24xy তাহলে 4 দুগুণ 8 8 দুগুণ 16 তাহলে 16 yz তাহলে প্লাস তাহলে 2 দুগুণ 4 3 4 12 zx ঠিক আছে তাহলে দেখো এইটার পরিবর্তে আমরা অর্থাৎ এই সূত্রের পরিবর্তে আমরা এটা দিতে পারি না এটা লিখব এবার দেখো a মানে কাকে দিছি 3x না a মানে 3x তাহলে গেছে মাইনাস b মানে কি b মানে হচ্ছে 4y তাহলে গেছে প্লাস c মানে কত 2z হোল স্কয়ার ঠিক আছে এবার আমরা একটু মান করব 3 x এর মান কত x এর মান 3 মাইনাস 4 y এর মান কত y এর মান 4 যোগ 2 z এর মান কত 5 হোল স্কয়ার 3 তারিখে 9 মাইনাস 4 তারিখে 16 প্লাস 5 দুগুণ 10 হোল স্কয়ার তাহলে 9 আর 10 এর যোগ করলে কত হবে 19 মাইনাস কত হবে 16 হোল স্কয়ার তাহলে 16 19 থেকে 16 বিয়োগ করলে কত হবে 3 উপরে কি স্কয়ার তাহলে 3 স্কয়ার মানে কত হবে 9 এইটা হচ্ছে आंसर তাহলে এবার দেখো আমরা 13 নম্বর নিয়ে আলোচনা করব a + 2b * 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল কি করো প্রকাশ করো তাহলে দেখো বিয়োগফল প্রকাশ করতে গেলে আমাদের কি একটা সূত্র জানি আমরা হচ্ছে কি ab সমান সূত্র একটা জানি আমরা কি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার এটা হচ্ছে সূত্র এবার দেখো তাহলে এখানে আমরা একটাকে আতেকান্তে ab দেওয়া আছে এইজন্য আমরা কি করছি একটাকে x ধরলাম একটাকে কি দিলাম আমরা y ধরলাম তাহলে আমরা জানি x y সমান কি হবে x + y হোল স্কয়ার মাইনাস x - y হোল স্কয়ার এবার দেখো /2 হোল স্কয়ার তো দেখো তাহলে একটু মানগুলো বসাই x মানে কি x মানে হচ্ছে a + 2b তারপর প্লাস তারপর আমরা কি ব্র্যাকেট দেব তারপর কি আছে প্লাস দেব y মানে কি আমরা 3a + 2c তাহলে 3a + 2c তারপর ব্র্যাকেট তারপর কি আছে নিচে 2 এবার হোল স্কয়ারটা আছে একটা আমরা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস এবার দেখো তাহলে নিচে 2 x মানে কি x মানে হচ্ছে a + 2b মাইনাস b মানে হচ্ছে কি 3a + 2c হোল স্কয়ার সরি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দেব আমরা কারণ x - y সবার উপর আছে এইজন্য ঠিক আছে এবার দেখো তাহলে 2 তাহলে আমরা ব্র্যাকেটগুলো একটু তুলে ফেলি a + 2b + 3a + 2c হোল স্কয়ার মাইনাস তাহলে 2 তাহলে এখানে ব্র্যাকেটটা আমরা তুলে ফেলবো a + 2b - 3a মাইনাস এ প্লাস এ মাইনাস 2c হোল স্কয়ার এবার দেখো তাহলে নিচে কি নিচে হচ্ছে 2 তাহলে 3a আর 2 যোগ করলে কত হবে 4a প্লাস তাহলে 2b প্লাস কত হবে 2c হোল স্কয়ার মাইনাস এবার দেখো 2 তাহলে 2b -3 থেকে প্লাস a চলে গেলে কি হবে -2a মাইনাস কি 2c হোল স্কয়ার এবার দেখো তাহলে আমরা কি করব কমন নেব ঠিক আছে তাহলে এখানে 2 আছে এখানে 2 আছে অবশ্যই পুরোর মধ্যে কি আছে 2 আছে আমরা 2টা কমন নিতে পারি
2টা কমন নেব, এখানে আর কি থাকবে আর 2 থাকবে a থাকবে, প্লাস আমরা যখন 2 নিয়ে ফেলছি আর কি থাকবে b, প্লাস এখানে 2 যখন নিয়ে ফেললাম আর কি থাকবে c, তাহলে 2 সেকেন্ড ব্র্যাকেট আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস, এবার দেখো 2, তাহলে এখানেও 2 এখানেও 2 এখানেও 2, তাহলে আমরা 2টা কিন্তু কমন নিতে পারি না, 2টা কমন নেব, আর কি থাকবে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম, অর্থাৎ উপরে নিচে 2 2 চলে গেছে গা, এখানে 2 চলে গেছে গা, আর বাকি থাকবে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এখানে কি আছে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। তাহলে বলছে আমাকে কি দুইটি বর্গের, তাহলে দুইটি বর্গ না এগুলা, তাহলে দুইটা বর্গ আছে কি রূপে প্রকাশ করতে বলছে আমাকে দ্বিঘ রূপে প্রকাশ করতে বলছে, এইটা হচ্ছে আনসার। তাহলে এবার দেখো আমরা 14 নম্বর নিয়ে আলোচনা করব। তাই x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে আমরা কি দুইটি বর্গের দ্বিঘ রূপে কি করো প্রকাশ করো। তাহলে দেখো দ্বিঘ রূপে যখন আমরা প্রকাশ করব তাহলে একটু করে দাও, সবাই একটু দেখো তাহলে কি আছে এখানে x স্কয়ার প্লাস 10x প্লাস কত 24, তাহলে এটা একটা উৎপাদক বিশ্লেষণ না, তো উৎপাদক বিশ্লেষণের মধ্যে অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা কি গসাগু করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কত হবে 12 দুগুণ 24, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, তাহলে দেখো তো 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4, তাহলে 6 আর 4 যোগ করলে কত হবে 10 আর 2টা গুণ করলে কত হবে 24, এটা হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ। তাহলে দেখো তাহলে আমরা এখানে x স্কয়ার প্লাস কি পেয়েছি 6 আর 4 পেয়েছি না, তাহলে 6x প্লাস কত হবে 4x প্লাস কত হবে 24, তাহলে আমরা দুটোতে কি নেব আমরা কমন নেব, তাহলে এখানে কি যাচ্ছে x কমন যাচ্ছে না, x কমন দেব, তাহলে বাকি থাকবে x প্লাস কত 6 আর এখানে কি কমন যাচ্ছে 4 কমন যাচ্ছে না, 4 কমন দেব আমরা, তাহলে x প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে 24 কে 6 দিয়ে ভাগ করলে কত 424, তাহলে x প্লাস কত হবে 6 দুটোতে একটা নেব তাহলে বাইরে একটা নেব, x প্লাস কত হবে 4, তাহলে দুটো নিলাম আমরা। এবার দেখো তাহলে এখন আমাদের কি কি করতে বলছে দুটি বর্গের বিপরীত রূপে প্রকাশ করো, তাহলে আমরা একটাকে a ধরবো একটাকে ধরবো, আমরা b ধরলাম, তাহলে বলতে পারি কি দড়ি, তাহলে দড়ি x প্লাস 6 সমান a, x প্লাস 4 সমান কত হবে b, একটাকে a ধরলাম একটা কি দিলাম আমরা b ধরলাম। এবার দেখো তাহলে আমরা এদিকে লিখতে পারি, তাহলে বিপরীতকে প্রকাশ করতে গেলে তা আমাদের সূত্রটা কি জানি আমরা জানি ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটা হচ্ছে কি সূত্র। এবার আমরা আস্তে আস্তে মানগুলো বসাবো। এবার দেখো a মানে কি a মানে হচ্ছে s প্লাস 6 x প্লাস 6 প্লাস b মানে কত x প্লাস 4, x প্লাস 4 ব্র্যাকেট তাহলে কি 2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি হোল স্কয়ারটা দিতে পারি মাইনাস। এবার দেখো তাহলে a মানে কি a মানে হচ্ছে x প্লাস 6, তাহলে a মানে x প্লাস 6, তারপর কি আছে মাইনাস b মানে কি x প্লাস 4, x প্লাস কত হবে 4 হবে, তাহলে নিচে কি 2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এবার দেখো এবার আমরা কি করব ব্র্যাকেটগুলো তুলে ফেলবো, তাহলে নিচে 2টা আমরা লিখে দিলাম, তাহলে x প্লাস 6 প্লাস x প্লাস কত হবে 4 হোল স্কয়ার মাইনাস, ঠিক এখানে করো x প্লাস 6 মাইনাস x মাইনাস এ প্লাসে মাইনাস, তাহলে 4 কে 4 2 তাহলে হোল স্কয়ার। এবার দেখো তাহলে x x যোগ করলে কত হবে 2x আর 6 আর 4 যোগ করলে কত হবে 10, নিচে কত হবে 2, তাহলে হোল স্কয়ার মাইনাস। এবার দেখো তাহলে 2 তাহলে মাইনাস x প্লাস x চলে গেছে, তাহলে 6 থেকে 4 চলে কত হবে 2 হোল স্কয়ার। এবার দেখো তাহলে এখানে কি কমন যাচ্ছে অবশ্যই 2 কমন যাচ্ছে, কমন দেওয়া মানে হচ্ছে দুই দিকে একই রকম সংখ্যা, যেটা দুই দিকের সংখ্যা এমন ভাবে নিতে হয় যেগুলো কি দুই দিকে থাকতে হয়, এগুলো আমরা কমন নিলাম। তাহলে এখানে 2 যখন কমন দেওয়া কি থাকবে x প্লাস তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত 5 দুগুণ 10, তাহলে 2 নিচে 2টা বসা দিলাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস, তাহলে 2 কে 2 কত হচ্ছে 1 উপর গেছে স্কয়ার, তাহলে 2 2 চলে গেছে, আর বাকি থাকবে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার।
আমাকে বলছে কি দুটি বর্গে নিয়ে আসলে আমরা কি রূপে বিয়োগ রূপে প্রকাশ করলাম। এটা হচ্ছে আনসার। তাহলে এবার দেখো আমরা 15 নম্বর নিয়ে আলোচনা করব। a to the 4 plus a square b square plus b to the 4 সমান কত 8 এবং a square plus ab plus b square সমান 4 হলে ক নম্বর প্রশ্ন বলছে কি a square plus b square আর খ নম্বর বলছে কি ab এর মান নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে দেওয়া আছে a square plus ab plus b square সমান কত 4। এটা যেটা আছে সেটাকে আমরা কি দেব, এক নম্বর সমীকরণ দিতে পারি। এবার দেখো, তাহলে আর বাকি আছে এখানে a to the 4 এবং কি আছে a to the 4 plus a square b square plus b to the 4 সমান কত 8। এখান থেকে আমরা ভাঙবো। দেখো, তাহলে a to the 4 কে ভাঙলে কি হতে হবে, a square whole square plus b square কে ভাঙলে কি হবে, b square whole square হবে। এবার দেখো a square প্লাস সূত্রে 2, a মানে হচ্ছে a square, b মানে হচ্ছে b square। এবার দেখো এখানে a square b square কিন্তু এখানে কি হয়ে গেছে 2 a square b square একটা বেশি হয়ে গেছে। এইজন্য আমরা কি করে দেব, এটা বিয়োগ করে দেব। তাহলে a square b square কি করে দিলাম, আমরা বিয়োগ করে দিলাম, সমান কত হবে 8। এবার দেখো বা, তাহলে a square plus 2a plus b square সূত্র আমরা কি জানি, a মানে a square plus b মানে b square, তা a plus b whole square মাইনাস, তাহলে এখানে আমরা কি দিতে পারি a b whole square দিতে পারি না, কারণ a এর উপর আছে b এর উপর আছে, তো a square b square আমরা এইভাবে দেব, সমান কত হবে 8। এবার দেখো, তাহলে এটাকে যদি আমি ধরি a square মাইনাস এটাকে b ধরলে b square, a square মাইনাস b square সূত্র কি জানি a plus b into a minus b। তাহলে a মানে কি, a মানে a square plus b square, অর্থাৎ a মানে a square plus b square plus b, b মানে হচ্ছে ab। এবার আসো, তাহলে a square a plus b into a না a মানে কি a square plus b square মাইনাস কি হবে b, সমান কত হবে 8। অর্থাৎ a plus b into a minus b সমান কত 8। এবার দেখো আমরা একটু সাজাই লিখি, a square plus ab plus b square, a square minus ab plus b square সমান কত হবে 8। এবার দেখো বা, তাহলে a square plus b square সমান 4 না, তাহলে আমরা a square plus b square জায়গায় কি দিতে পারি 4 লিখতে হয় না, 4। এখানে কি আছে a square minus ab plus b square সমান কত হবে 8। তাহলে এবার দেখো, তাহলে a square minus ab plus b square, তাহলে এটা গুণাকার আছে যেগুলো দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 4 কে 8 দিয়ে ভাগ করো, 2 দুগুণ কত হবে, অর্থাৎ 4 দুগুণ 8। তাহলে সুতরাং কি হয়েছে, আমরা a square minus ab plus b square সমান কত হবে 2। আমরা কত পেলাম, a square minus ab plus b square সমান 2। তাহলে দেখো আমরা যেটা পাচ্ছি এটা কি দেব, আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো খ নম্বর বলছে কি a square plus b square, তাহলে লিখতে পারি কি এখানে a square plus ab plus b square সমান কত 4, এক নম্বর সমীকরণ। আর a square minus ab plus b square সমান কত হবে 2। আমরা কি করব, প্রথমে যোগ করব। এবার দেখো আমাদের লাগবে a square plus b square, আমি যদি মাইনাস করি অবশ্যই তাহলে এগুলো চলে যাবে, এইজন্য আমরা কি করব, যোগ করব। যোগ করলে ab plus b চলে গেছে গা, আর বাকি থাকবে দেখো a square যোগ করলে কত হবে 2 square প্লাস b square যোগ করলে কত হবে 2b square, তাহলে যোগ করলে 4 আর 2 যোগ করলে 6। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, আর কি থাকবে a square plus b square সমান কত হবে 6। তাহলে a square plus b square সাথে কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে a square plus b square সমান এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 দুগুণ কত হবে 6। তাহলে a square plus b square সমান 3, এটা একটা কি অ্যানসার। তাহলে এবার দেখো ক নম্বর যখন বের করলাম, এবার কি করব, আমরা খ নম্বরটা বের করব। তাহলে দেখো ঠিক এখানে আমরা উপরটার মতো লিখতে পারি, এখানে তাহলে a square plus ab plus b square সমান কত 4, a square minus ab plus b square সমান কত 2। তাহলে এটা এক নম্বর সমীকরণ, এটা কি 2 নম্বর সমীকরণ। আমরা কি করব, এখন প্রথমে আমরা বিয়োগ করলাম, এখন কি করব আমরা প্রথমে আমরা যোগ করলাম, এখন কি করব আমরা বিয়োগ করব। বিয়োগ করলে নিচের সাইনগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস a square minus a square চলে গেছে না, মাইনাস b square plus b square চলে গেছে না, a square মাইনাস এটা কি হয়ে গেছে না, প্লাস হয়ে গেছে না। তাহলে ab যোগ করলে কত হবে 2ab সমান, তাহলে এটা মাইনাস না, তার 4 থেকে 2 চলে কত হবে আর 2 বা, তাহলে ab এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে না, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে একবার। তাহলে সুতরাং ab সমান কত হবে 1, এটা হচ্ছে কি অ্যানসার।